আজকে আয়াতকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ মানে একটা হিজাবের দরকার ছিল, সেটা কিনলাম। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়াত ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে গেলাম আয়াতকে সারপ্রাইজ দিতে। ও জানেই না ওর জন্য আমরা হিজাব কিনতে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম। আসার পরে ট্রেন তার গন্তব্যে চলে যাচ্ছে, একটু ভিডিও টিডিও করে নিলাম। আস্তে আস্তে ফলের দোকানগুলো, এখানে অনেক ফলের দোকান ছিল, এখন কমে গেছে অনেকটা। এখানে ঈশ্বরদী জংশনে টিকিট কাটা হয়। দেখতে দেখতে 1 নম্বর গেটে চলে আসলাম। 1 নম্বর গেটের সামনে অনেকগুলো ফুল, সে ও দোতলায় উঠতে হবে। অনেকগুলা ওড়না হাউস আছে, সেখানে হিজাবগুলো পাওয়া যায়। তো অনেকগুলা দেখে দুইজনের জন্য 2টা নিয়ে নিলাম। এখন আমার তেল ফুরাই গেছিলো, সে একটা তেল নিয়ে নিলাম। আমি ভাটিকা ব্যবহার করি। তো চলে গেলাম স্যান্ডেল কেনার জন্য। তানিয়ার স্যান্ডেল লাগবে, সেই জন্য স্যান্ডেল কেনার জন্য অনেকগুলো স্যান্ডেল দেখলো। পায়ে দিয়ে দিয়ে কোনটা ভালো লাগে, ওদের পায়ে হচ্ছে নাকি সেটা ম্যাটার করে না, ওদের ম্যাটার করে যে সুন্দর নাকি, সেটা পায়ে হোক বা না হোক। তারপরে এই গোলাপিটা পছন্দ হলো, ওটা নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। বাসার দিকে আয়াত তো আসলে জানে না যে আমরা ওর জন্য গিফট নিয়ে আসছি। এর মধ্যে দুজনে একটু ঢং করেও নিলাম। দুজন যেহেতু একটা ক্যামেরাম্যান পেয়ে গেছি। আমি সবসময় একাই বাজারে যাই, ছোট বাচ্চাদের নিয়ে যাই না, কারণ কখন কি সমস্যা হয় বলা যায় না। এই জন্য আর আয়াত গেছে স্কুলে, স্কুল থেকে আসে ওর রিয়াকশন কেমন হয় সেটাই আপনারা দেখবেন। দেখুন, বাসায় চলে আসছি, এবার আয়াতের স্কুল থেকে আসার পালা। আসে তো খুব কী হয়েছে আম্মু কোথায় গেছিলা, কারণ ওর স্কুল ছুটির সময়ই আমরা আসছি, এত লেট হয়েছিল। হিজাবটা দেখে খুব খুশি, বলছে আমি তো বলি নাই আম্মু হিজাব আনতে। তো হিজাব পরে কেমন লাগছে সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।